গুড মর্নিং বন্ধুরা। কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী। আজ প্রাইস অ্যাকশন ব্রেকআউট স্ট্র্যাটেজির ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল টপিক নিয়ে আলোচনা করব। ফলে অ্যাপিল যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি প্রথমেই একটা সিনারিও বলবো। আপনারা চিন্তা করবেন যে আপনাদের ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে এই সিনারিওটাকে আপনারা মেলাতে পারছেন কিনা। ডেলি চার্টে আপনি খুব স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেলকে আইডেন্টিফাই করলেন। পরের দিন মার্কেট শুরু হলো, প্রাইস ওই রেজিস্ট্যান্স লেভেলের ওপরে চলতে আরম্ভ করলো। আপনি মনে করলেন যে দিস ইজ দ্য বেস্ট এন্ট্রি এবং অ্যাগ্রেসিভ ট্রেডার হিসাবে আপনি সেখানে এন্ট্রি নিলেন। কিছুক্ষণ প্রাইস ওপরে থাকলো, তারপরে দেখা গেল যে এই আপ মুভটা শেষ হয়ে গেল, দাম নিচের দিকে আসতে শুরু করলো এবং আপনি যে ব্রেকআউট লেভেলটা তার নিচে স্টপ লসটা রেখেছিলেন সেই স্টপ লসটা হিট করে গেল। একটু চিন্তা করবেন যে আপনার ট্রেডিং লাইফে আপনি এই রকম সিচুয়েশনের কিন্তু সম্মুখীন হয়েছেন। এই যে সিচুয়েশন বা সিনারিওর কথাটা আপনাদের বললাম, একেই বলা হয় ফলস ব্রেকআউট বা ফেক আউট। তাহলে ফলস ব্রেকআউট বা ফেক আউট তখনই হয় যখন প্রাইস একটা ইম্পর্টেন্ট লেভেলকে ভেঙে ওপরে ওঠে, কিন্তু সেখানে স্টে করতে পারে না, কুইকলি নিচে নেমে আসে এবং আপনার স্টপ লসটা হিট করায়। মার্কেট যখন ইন্ট্রাডেতে কোনো একটা রেজিস্ট্যান্সকে ব্রেক করছে, তখন সেখানে শুধুমাত্র রিটেল পার্টিসিপেন্টসদের অ্যাক্টিভিটি রয়েছে, কোনো ইনস্টিটিউশনাল সাপোর্ট বা অ্যাক্টিভিটি এখানে নেই। ফলে মার্কেট কিছুটা উপরে উঠছে, সেখানে স্টে করতে পারছে না, নিচের লেভেলে নেমে এসে আপনার স্টপ লসটা হিট করাচ্ছে। এই স্টপ লস হিট করার সঙ্গে সঙ্গে দুটো বিষয় কিন্তু আপনি হারাচ্ছেন। নাম্বার ওয়ান, আপনার টাকা, আর নাম্বার টু, আপনার কনফিডেন্স। আপনি দেখলেন যে যখন এত রিসার্চের পরেও স্টপ লসটা হিট করলো, ফলে এই জায়গায় আপনার কনফিডেন্স কিন্তু ধাক্কা খেতে বাধ্য এবং পরবর্তীকালে আপনি যে ডিসিশনগুলো নিচ্ছেন সেই ডিসিশনগুলো কিন্তু এর থেকেও খারাপ কোনো ডিসিশন। প্রশ্ন হচ্ছে যে এই ফলস ব্রেকআউট বা ফেক আউট থেকে বাঁচার উপায় কি। একটা খুব ছোট্ট কথা বলি, যে কথাটা আমার মনে হয় যে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে অবভিয়াসলি ইনক্লুড করা উচিত। সেটা হলো ক্লোজিং পর্যন্ত ওয়েট করুন। ওয়েট আপ টু ক্যান্ডেল ক্লোজ। দেখুন, ইন্ট্রাডেতে মার্কেট যখন কোনো রেজিস্ট্যান্সকে ভেঙে তার ওপরে যাচ্ছে, সেখানে বায়াররা অ্যাক্টিভ। আবার যখন কোনো রেজিস্ট্যান্সকে ভেঙে নিচে চলে আসছে, তখন সেখানে সেলাররা অ্যাক্টিভ। ফলে ইন্ট্রাডেতে কিন্তু সব সময় এই বায়ার এবং সেলারদের মধ্যে একটা আর্গুমেন্ট চলছে। কিন্তু যখন আপনি ক্লোজিংটা পেলেন, হুইচ ইজ কল্ড দ্য ফাইনাল ভ্যালু, এই ক্লোজিংটাই বলে দেবে যে এই আর্গুমেন্টের ফাইনাল কনক্লুশনটা কি। যদি মার্কেট কোনো রেজিস্ট্যান্সের ওপরে ক্লোজ হয়, তাহলে বোঝা যাবে যে বায়াররা অ্যাক্টিভ, মার্কেটকে আরো ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং মার্কেট যদি ওই রেজিস্ট্যান্সের নিচে ক্লোজ হয়, তাহলে বোঝা যাবে যে সেলাররা অ্যাক্টিভ, প্রবাবিলিটি অফ এ রিভার্সাল। ফলে সব সময় ওয়েট আপ টু ক্লোজিং। এইবার বলি যে 4 স্টেপ ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা আপনার ট্রেডিং এ ডিসিপ্লিন আনবে।
স্ট্রাকচার্ড ট্রেডিং ফ্রেমওয়ার্ক। নাম্বার 1, খুব ইম্পর্ট্যান্ট লেভেলকে আইডেন্টিফাই করুন। এমন কোনো লেভেল যেটা খুব ক্লিয়ার এবং যেটা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী মোস্ট ইম্পর্ট্যান্ট সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল। নাম্বার 2, ওয়েট আপ টু ক্লোজিং। ক্যান্ডেলের ক্লোজের জন্য অপেক্ষা করুন। এইটাই সেই নিয়ম যেখানে দাম লেভেল ভাঙলেই আপনি ইন্ট্রাডেতে এন্ট্রি নিচ্ছেন না। ক্যান্ডেল সম্পূর্ণ হওয়ার জন্য আপনি ওয়েট করছেন। সেটা হতে পারে 4 আওয়ার্স ক্যান্ডেল, আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে কাজ করেন। হতে পারে সেটা ডেলি ক্যান্ডেল, যদি আপনি ডেলি চার্ট নিয়ে অ্যানালাইসিস করেন। বাট ওয়েট আপ টু ক্লোজিং ফর ইয়োর এন্ট্রি। নাম্বার 3, কনফ্লুয়েন্স খুঁজুন, অর্থাৎ আপনার সাপোর্টিভ যে লজিকগুলো আছে সেই লজিকগুলো এর সঙ্গে যুক্ত করুন। নাম্বার 1, স্ট্রাকচার। নাম্বার 2, ভলিউম। নাম্বার 3, ক্লোজিং এর সঙ্গে লেভেল। এই স্ট্রাকচার, ভলিউম এবং লেভেলকে এই ক্লোজিং প্রাইসের সঙ্গে নিয়ে পড়ুন। তাহলে দেখবেন যে আপনার ট্রেডিংটা অনেক বেশি ফ্রুটফুল এবং প্রফিটেবল ট্রেডিং হবে। নাম্বার 4, এন্ট্রি ও রিস্ক ম্যানেজমেন্ট। আপনি তখনই এন্ট্রি নিচ্ছেন যখন ওই প্রাইস রেজিস্ট্যান্স লেভেলের ওপরে গিয়ে ক্লোজ করছে। যদি রেজিস্ট্যান্স লেভেলটা 2472 হয় এবং ক্লোজিংটা যদি 2491 হয়, তাহলে সেখানে আইদার 2491 এ এন্ট্রি নিন, 2472 এর নিচে আপনার স্টপ লস, যেটা ক্লোজিং বেসিস, অথবা যখন মার্কেট পুল ব্যাকে আপনার রেজিস্ট্যান্স যেটা ছিল এই মুহূর্তে সাপোর্ট হয়েছে, সেই সাপোর্টের কাছাকাছি আসবে তখন এন্ট্রি নিন, যেখানে স্টপ লস হচ্ছে ওই রেজিস্ট্যান্স, প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলের নিচে। এই জায়গায় আপনার রিস্ক রিওয়ার্ড কিন্তু অনেকখানি বাড়বে। আচ্ছা, এইবার খুব অনেস্টলি বলুন যে আপনি কি আপনার ট্রেডিং লাইফে কখনো এরকম ফলস ব্রেকআউটে ধরা পড়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের জানান কমেন্টে লিখে। আমরা আপনার অভিজ্ঞতা থেকে শিখতে চাই। দেখুন, আপনি যদি এই ক্লোজিং প্রাইস কনফার্মেশনটাকে ধরতে পারেন এবং এটাই রিপিটেডলি আপনার ট্রেডিংয়ে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি কিন্তু অনেক ক্ষেত্রে এই ফলস ব্রেকআউট থেকে রেহাই পাবেন, যেখানে আপনি শুধুমাত্র ইমোশনে ট্রেড করছেন না, আপনার ট্রেডিংয়ের পেছনে লজিক রয়েছে। মনে রাখবেন যে ইন্ট্রাডে যে স্পাইকটা হচ্ছে, সেই স্পাইকটা হচ্ছে একটা প্রশ্ন, কোয়েশ্চেন, এবং সেই কোয়েশ্চেনের আনসার হচ্ছে ক্লোজিং। ফলে শুধু প্রশ্নের পিছনে না ছুটে উত্তরের জন্য ওয়েট করুন।